প্রত্যেক মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। কিরামান কাতিবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদের ডান কানে একজন ফেরেশতা রাখছি, বাম কাঁধে একজন ফেরেশতা রাখছি। এই ফেরেশতাগণের কাজ হলো মানুষকে দুনিয়ার মধ্যে করতেছে সব লিপিবদ্ধ করা। ভালো কাজ করে যারা, তাদের কথাগুলো লিপিবদ্ধ করে। খারাপ কাজ যারা করে, তাদের কথাগুলো লিপিবদ্ধ করে। ডান পাশের যে ফেরেশতা, সেই ফেরেশতা ভালো কথাগুলো, ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন। বাম পাশে যে ফেরেশতা, ওই ফেরেশতা মানুষের বদ আমলগুলো, খারাপ আমলগুলো লিপিবদ্ধ করেন। ডান কাঁধের ফেরেশতার কাজ কি ভালো করে বুঝবেন। ডান পাশে যে ফেরেশতা থাকেন, ওই ফেরেশতার কাজ কি? নেক কাজগুলো লিপিবদ্ধ করা। বাম পাশে যে ফেরেশতা থাকেন, ওই ফেরেশতার কাজ হলো খারাপ কাজগুলো, বদ আমলগুলো লিপিবদ্ধ করা। এই দুইজনের মধ্যে সর্দার হলেন ডান পাশের ফেরেশতা। এই দুইজনের আমির সাহেব কে? ডান পাশের ফেরেশতা। বাম পাশের ফেরেশতা যখন নাকি কোনো খারাপ কাজগুলোকে লিপিবদ্ধ করতে চায়, তখন ডান পাশের ফেরেশতা বলে, ও ফেরেশতা, ওকে আবার সুযোগ দাও, দেখো কিনা সে ভালো হয়ে যায় কিনা। এখন লিখো না, আরেকটু দেরি করো, দেখো না সে তওবা করে কিনা। দ্বিতীয়বার যখন সে আবার খারাপ কাজ করে, আবার যখন লিপিবদ্ধ করতে চান, তখন ডান পাশের ফেরেশতা আবার বলেন, ফেরেশতা আরেকটু ধৈর্য ধরো, কারণ তিনি তার অধীনে। দ্বিতীয়বার যখন নাকি ফেরেশতা সেই কাজটা আবার, মানুষ সেই কাজটা আবার করে, তৃতীয়বার যখন করে ফেলে, তখন তৃতীয়বারে গিয়া তার সেই খারাপ কাজগুলো লিপিবদ্ধ করা হয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্য আমি আল্লাহ তত্ত্বাবধায়ক রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তারা দুজন সম্মানিত লেখক, তোমরা যা করতেছো সব তারা জানে। তো এই তো হলো কিরামান কাতিবিন। আবার আরেক প্রকারের ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো মানুষের সামনে পিছনে থাকে। সামনে আর পিছনে থাকে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, পৃথিবীর মধ্যে তোমরা বিচরণ করতেছো, তোমরা কিন্তু সামনে পিছনে যে ফেরেশতা আছে তাদেরকে দেখো না। দেখতেছি কত কিছুই তো আমরা দেখি, জিন দেখি না, ফেরেশতা দেখি না, আরো কত কিছু আমরা দেখি না। বাতাসও তো দেখি না। বাতাসকে আমরা দেখি না। বাতাসের দ্বারা গাছের পাতা নড়ে, ওই নড়াটা আমরা দেখি, বাতাস আমরা দেখি না। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি। আমি আল্লাহ তোমাদের সামনে এবং পিছনে তত্ত্বাবধায়ক ফেরেশতা রেখে দিয়েছি। তাদের কাজটা কি? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এই সমস্ত ফেরেশতা যাদেরকে আমি আল্লাহ তোমাদের সামনে রাখছি, পিছনে রাখছি, তাদের কাজ হলো আমি আল্লাহর আদেশে তোমাদেরকে হেফাজত করা। আল্লাহর আদেশে ওই ফেরেশতাগণ আমাদেরকে হেফাজত করেন। আমরা কি কোনোদিন দেখছি এই যে এত জিন্না পৃথিবীর মধ্যে? মানুষের থেকে কোটি গুণ বেশি আছে জিন জাতি। এই জিন জাতি, ওদেরকে আল্লাহ এত শক্তি দান করছেন, সেকেন্ডের মধ্যে সৌদি আরব, সেকেন্ডের মধ্যে রাশিয়া। দ্বিতীয়ত আপনি দেখেন
জিন্নাত কিন্তু শয়তান কিন্তু জিন্নাতের বংশধর। যে আজাজিল, আমরা কোরআন শরীফে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি মারদুদ বিতাড়িত শয়তান থেকে। এই যে শয়তান, এই শয়তানটা মূলত জিন্নাতেরই প্রকার। তো এই শয়তান, ওকে আল্লাহ এত ক্ষমতা দান করছেন, সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে, মানুষের শিরায় প্রবেশ করতে পারে। তো এই শয়তান কত প্রতিজ্ঞা করছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে লম্বা হায়াত দান করেন। আল্লাহ বলে, যা তোকে লম্বা হায়াত দিলেন। এবার আল্লাহর কাছে সে সুযোগ চেয়েছে, আল্লাহ আমাকে এত শক্তি দান করেন যাতে করে আমি মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করতে পারি। আল্লাহ বলেন, ওটাও দান করলাম। এবার বলে, আল্লাহ আমি যেন মানুষকে পথভ্রষ্ট বানাইতে পারি, আমি যেন মানুষকে খারাপ কাজের দিকে নিতে পারি, আমাকে সেই শক্তি দান করুন। আল্লাহ বলেন, এটাও দিস। এবার আল্লাহ বলেন, তবে আমার যারা খাস বান্দা তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবা না। এত শক্তি এই ইবলিসের থাকা সত্ত্বেও, এত শক্তি এই জিন্নাতের থাকা সত্ত্বেও, নামাজ থেকে আপনি যখন ঘর থেকে বের হবে তখন ইচ্ছে করলে শয়তানের এত শক্তি আছে, সে একটা দুর্ঘটনা ঘটায়া আপনাকে আবার বাড়িতে ফেরত দিতে পারে না? পারে। এরকম কোনোদিনও পাইছেন? পান নাই। তাহলে সে তার শক্তি কেন ব্যবহার করতে পারতেছে না? তার তো ইচ্ছা একটা লোক মসজিদে না আসুক, ঘর থেকে বের হলেই পিটাইয়া ওকে আবার ঘরের মধ্যে দিয়া দেব, যাতে সে মসজিদে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, আমি আল্লাহ যদিও জিন্নাতকে এত শক্তি দান করছি, যদিও আমি শয়তানকে এত শক্তি দান করছি, তবে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তোমাদের মানুষের সামনে আর পিছনে আমি আল্লাহ ফেরেশতাদেরকে তত্ত্বাবধায়ক বানিয়ে দিয়েছি, যাতে করে গোটা পৃথিবীর সব খারাপি থেকে আল্লাহর হুকুমে তোমাদেরকে হেফাজত করে। সুতরাং আমাদেরকে ইবলিসের কুচক্র থেকে হেফাজত করতেছেন কে? আল্লাহ, ওই ফেরেশতাদের মাধ্যমে। বিষাক্ত সাপ, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কত রকমের পোকামাকড় আছে, এই পোকামাকড় গুলো কিন্তু চাইলে আপনাকে দংশন করতে পারে। কত খারাপই কত কিছু আছে, আমার আল্লাহ বলেন চাইলে পারবে না, কারণ আমি আল্লাহর তরফ থেকে তোমাদের সামনে আর পিছনে তত্ত্বাবধায়ক ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কারণে মানুষের ক্ষতি করতে তারা পারে না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করে না, করে না, করে। অনেক মানুষের উপর সোয়ার হয়। বিশেষ করে আমরা তো কোরআন হাদিসের আমলের কাছাকাছি নেই। সন্ধ্যাবেলায় ঘরের জানালাগুলো লাগিয়ে দাও, মাগরিবের আজান যখন হয় তখন ঘরের জানালাগুলো লাগিয়ে দেওয়া, ঘর নিরাপদ থাকে। আপনি যদি জানালা খোলা রাখেন, মাগরিবের আজানের সাথে সাথে জিন্নাতের দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়। তখন যদি জানালা খোলা থাকে, ঘরের মধ্যে গিয়ে ঢুকবে। এই জন্য মাগরিবের আজান যখনই হবে, আজানের আগ মুহূর্তে বিসমিল্লাহ বলে জানালাগুলো সব লাগিয়ে দিবে। দ্বিতীয়ত, কারণ মাগরিবের পর থেকে কিছু সময় জিন্নাতের প্রচুর ঘোরাঘুরি থাকে। আপনি রাত্রেবেলায় জানালা খুলে যদি জানালার মধ্যে থু নিক্ষেপ করছেন, এই থু যদি জিন্নাতের গায়ে গিয়া পড়ছে, তো মনে করেন আপনি শেষ। এই জন্য ঘরের বাহিরে প্লেট থেকে পানি নিক্ষেপ করা নিষেধ। এগুলো কেন নিষেধ? কারণ জিন্নাত তখন বিচরণ করে, এই পানি যদি ওর গায়ে গিয়া পড়ছে, আপনি শেষ। এগুলা তো আমল, এগুলা রাসূলুল্লাহর আমল। ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পর ঘর থেকে বের করবেন, কারণ জিন্নাতের তখন বিচরণের সময়, এটা ওদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই সময়টা ওরা ছোট বাচ্চাদের উপর আক্রমণ করে। ছোট বাচ্চা যদি সন্ধ্যার পর আপনি নিয়ে ঘোরাঘুরি করেন, ছোট বাচ্চা যাদের আছে, এই বাচ্চাদেরকে সন্ধ্যার পর ঘর থেকে
বের করবেন না খুব প্রয়োজন ছাড়া। প্রয়োজন হলে আপনি ডাক্তারের কাছে নিয়ে আপনাকে যেতে হবে, কিছু করার নেই। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে পিছনে তত্ত্বাবধায়ক নিয়োজিত করেছি, এই জন্যই তো তোমাদের খারাপ কিছু করতে পারে না। এই ফেরেশতাগণ আল্লাহর হুকুমে তোমাদেরকে হেফাজত করবে।